ভাই আপনি 8.1 এর এক্সামটার আগে বলেছিলেন যে মানে স্পেশাল ম্যাথ গুলো বারবার করে ওগুলো কি আপনি কি সাজেশনের ম্যাথ গুলোর কথা বলেছিলেন নাকি হ্যাঁ 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 আলাদাভাবে হ্যাঁ দেখা? সাজেশন সাজেশন জি ভাইয়া। সাজেশন। আচ্ছা, একের 4 নাম্বারটায় বলছে, এখানে কিন্তু 4টা বলের কথা বলছে যে 10 কেজি আনত সমতলে, মানে আলফা কোণে হেলানো একটা বস্তু, 10 কেজি ওজনের একটা বস্তু, 2 কেজি ওজনের বল সমতল বরাবর, মানে যেই আচ্ছা আচ্ছা সমতল বরাবর মানে হলো হেলানো সমতল বরাবর 2 কেজি ওজনের একটা বল, আনুভূমিক একটা বল দ্বারা এটাকে স্থির রাখা হয়েছে। যদি ভূমির সমতলের নতি মানে অ্যাঙ্গেল থিটাটা যদি সাইন ইনভার্স 3/5 হয়, তাহলে আনুভূমিক বলটা যেটা সেই মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো আমি একটু চিত্রটার মাধ্যমে বুঝায় দেওয়ার চেষ্টা করি সবাই। এটা একটা সেপারেট রেকর্ড রাখতেছি, একের 4 নম্বর অঙ্কটা, এর আগে পোলাপান এটা করেনি। ধরো থিটা কোণে হেলানো একটা বস্তু আছে, হ্যাঁ এইখানে এটা হলো ডাব্লিউ ওজনের, ডাব্লিউ তো না, এটা কত ওজনের বলে দিচ্ছে 10 কেজি ওজন, তাহলে এটার ওজন হচ্ছে 10 কেজি ওয়েট। আর আনত তলের উপরে বস্তু থাকলেই আমরা সবাই জানি তার উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া থাকে, জানি ভাইয়া? যে তলের যে ওজনের যে অংশটা তল খায় ফেলাইছে সেটা হলো রিঅ্যাকশন ফোর্স আর। বলছে হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর 2 কেজি ওয়েট একটা বস্তু, মানে একটা ওজন কাজ করতেছে। আর আরেকটা হলো ফাইনালি আনুভূমিক একটা পি বল আছে, এই পিটা কত কেজি ওয়েট সেটা আমাকে বাইর করতে হবে। বুঝছো তুমি আমার কথা? মানে 10 কেজি ওজনের বস্তু, এটা তো আছে, 2 কেজি ওজনের সমতল বরাবর একটা বল কাজ করতেছে, আর আনুভূমিক একটা পি বল আছে, সেই বলটার আমার মান বের করতে হবে। এটা যদি থিটা হয় তাহলে আমরা সবাই জানি এই অ্যাঙ্গেলটাও থিটা, তাই না? এটাকে বলা হয় অনুরূপ কোণ। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। আমাকে বলো ক্লাসের সবাই এতটুকু বুঝছো কিনা, অনলাইন যারা আছে। এখানে কয়টা বল মিলে ভারসাম্য সৃষ্টি করছে দয়া করে বলবা। না ভাইয়া, 4টা, 4টা বল, 1 2 3 4, 4 বল হইলে লম্বাংশ উপাদ্য ছাড়া পৃথিবীতে কিছু নাই। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ভাইয়া 3 বল মিলে সাম্যাবস্থা হইলে কোন উপাদ্য কাজ করে? লামি। আর 3-এর অধিক বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে লম্বাংশ উপাদ্য কাজ করে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? অনলাইন যারা আছো? জি স্যার। আচ্ছা, ছোট্ট দুই একটা প্রশ্ন করি। থিটা হচ্ছে sin ইনভার্স 3/5, ভালো করে শুনি। থিটা হচ্ছে sin ইনভার্স 3/5, তার মানে sin থিটা হলো 3/5। আচ্ছা হ্যাঁ, sin থিটা কেন দরকার? আমরা তো অনেক কিছু পারি। ভাইয়া 7.1 পড়ছো না সেকেন্ড পেপার? sin ইনভার্স 3/5 মানে cos ইনভার্স tan ইনভার্স কত একটু বলে দিবা? cos ইনভার্স 4/5 আর tan ইনভার্স হলো 3/4। বুঝতে পারো ক্লাসে সবাই ভাইরা? এতটুকু স্মার্ট কি আসো তোমরা? এটা তো এখন পারা উচিত। আমরা ট্রান্সফরমেশন শিখছি, এই যে না বুঝলে আবার একটু দেখাই। এটা থিটা, এটা 3 4 5। আশা করি ক্লাসে সবাই বুঝছো। এটা কখন কাজে লাগবে এটা তুমি বুঝতে পারবা, একটু পরে কাজে লাগবে। এবার সবাই সবার উদ্দেশ্যে বলি, ভাই আমার পি এর মানটা বের করতে হবে। এখানে দুইটা আননোন আছে, একটা হলো পি আর একটা হলো আর। তাহলে আমি নরমালি সবসময় কি করি জানো? নরমালি আনুভূমিকের সাথে লম্বাংশগুলো নিই। আর 4 বল মিলে যেহেতু সাম্যাবস্থায় আছে, লম্বাংশের উপাদানটা হচ্ছে বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। লব্ধি আছে না? তাহলে ডান পাশে কি হবে? কারণ লব্ধি নাই, লব্ধির লম্বাংশ তাহলে শুরু। আচ্ছা, নরমালি আমি আনুভূমিক দিক বরাবর লম্বাংশ নেই। হ্যাঁ, এইবার আমি এটা করব। আমি কি করব জানো? আমি এই যে 2 কেজি ওয়েট আছে না হেলানো সমতল, এই বরাবর লম্বাংশ নিব। কারণ এইটার সাথে আর এর অ্যাঙ্গেল কত? cos 90 মানে কত? 0। আমার আর এর মানটা লাগবে, আমার লাগবে কারণ এর মান। এই কারণে আমি লম্বাংশ উপাদ্যটা নিব কোন বরাবর? 2 কেজি ওয়েটের দিক বরাবর। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ইউজুয়ালি আমি আনুভূমিক দিক বরাবর নিই, কিন্তু এখানে আনুভূমিক দিক বরাবর নিলে পিও থেকে যাবে, আরো থেকে যাবে ভাইয়া। তাহলে তোমার আবার উল্লম্ব উপাংশ নিতে হবে। তুমি বুদ্ধিমান হবা যদি তুমি 2 কেজি ওয়েটের দিক বরাবর লম্বাংশ নাও, তাহলে আটটা বাদ হয়ে যাবে, খালি পি থাকবে। আমি কি বুঝাতে পারতেছি নাকি যথারীতি ব্যর্থ?
ক্লাসের সবাই কি বুঝছো আমার কথাবার্তা? হিব্রু ভাষা মনে হয় না তো? এত অঙ্ক করার পরে এগুলো না বুঝার কথা আমার ধারণা। ওকে, 2 কেজি ওয়েটের, আচ্ছা ধরি আনুভূমিক বল কত? 3 কেজি ওয়েট। আচ্ছা পি এর মানটাই বের করব। 2 কেজি ওয়েটের দিক বরাবর লম্বাংশ নিয়ে মনে হয় সবাই পাবা 2 cos 0 আর cos 90। দেখি তো ভাইরা 10 cos কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে সফলতার সাথে আমাকে বলতে পারবা যে 10 cos কত হবে? তাদের কনসেপ্ট ভালো। হ্যাঁ হয় নাই, আর একটু কাছাকাছি গেছিল, হয় নাই, কাছাকাছি যাইতে হবে। 2 কেজির সাথে 10 কেজির অ্যাঙ্গেল কত? চিৎকার করতেছে। 270 মাইনাস থিটা। এই যে এটা 180 আর এটা 90 মাইনাস থিটা, তাহলে টোটালটা হবে 270 মাইনাস থিটা। ক্লাসের সবাই কি বুঝতেছো নাকি মাথার অনেক হাত উপর দিয়ে যাইতেছে? হ্যাঁ হইতে পারে অনেকের মাথার যাদের অনেক হাত উপর দিয়ে যাচ্ছে তারা বুঝবা আমার জন্য ইঞ্জিনিয়ারিং না। বুঝছো? মানে ইঞ্জিনিয়ারিং পড়লে সারা জীবন কামতে হবে। 10 cos 270 মাইনাস থিটা, এটা সিরিয়াসলি বলো কয়জন 270 মাইনাস থিটাটা বুঝছো? 2 এর সাথে এই পুরো অ্যাঙ্গেলটা 180 আরো 90 মাইনাস থিটা, 180 যোগ 90 মাইনাস থিটা 270 মাইনাস থিটা। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ভাইরা, অনলাইন যারা আছো ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ফ্যান্টাস্টিক। লাস্ট প্রশ্ন, এর সাথে পি এর অ্যাঙ্গেল কত? 2 কেজির সাথে পি এর অ্যাঙ্গেল কত? আমি জানি সবাই থিটা বলে যে ভাইয়া শর্টকাটে এদিকে গেছি গা। সরি দুঃখিত ভাই, এই অ্যান্টি ক্লকওয়াইজ 360 মাইনাস থিটা। বুঝছো? সব অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। হ্যাঁ থিটা দিলে হবে, মাইনাস থিটা দিতে হবে। বুঝছো? কারণ ক্লকওয়াইজ, কিন্তু একটা সবগুলি অ্যান্টি ক্লকওয়াইজ গেল, একটা ক্লকওয়াইজ গেল, কেমন দেখাচ্ছে? নিজের নিজের বিবেকের কাছে প্রশ্ন বাজে দেখা। 370 মাইনাস থিটা ইকুয়াল টু 0 হইলো। ক্লাসের সবাই নিশ্চয়ই বুঝছো 0 কেন হয়েছে? বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান, লব্ধি 0। আচ্ছা ভাইয়া আর cos 90 শূন্য। 2 cos 270 মাইনাস থিটা 10 sin থিটা প্লাস p cos 360 মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, cos থিটা ইকুয়াল টু হলো 0। ও একটু ভুল করছি ভাইয়া, এটা নেগেটিভ হবে, দুঃখিত ভাইয়া। থার্ড কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, একটু ভুল করছিলাম। এই দিনের জন্য আমি sin থিটার মানটা বের করে রাখছিলাম। sin ইনভার্স 3/5 sin থিটা কত এখানে বলো? sin থিটা কত? 3/5, তাহলে 10 into 3/5 প্লাস এই কারণে cos থিটাও বের করে রাখছিলাম। cos থিটা কত? 4/5, 5 দিয়ে গুণ করে দাও, 10 minus 30 plus 4p, 4p equal to 20, p কত? 5 কেজি ওয়েট। মেরা ফাটাফাটি একটা ম্যাথ, বুঝতে পারছো ক্লাসের সবাই? অনলাইন যারা আছো, এখানে লম্বাংশ ইউজ করলাম কেন? 4 বল, 3 এর অধিক বলের সাম্যাবস্থার ক্ষেত্রে কোন উপপাদ্য ইউজ হয়? লম্বাংশ উপপাদ্য ইউজ হয়, মনে রাখবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো ভাইয়া শোনো, তোমাদের একটা ইনফরমেশন দিই। এই চ্যাপ্টারে আমি এর আগে 4টা ক্লাস নিছি। 4টা ক্লাসে এইচএসসি তে যেই সব অঙ্ক আসতে পারে এগুলো পড়াই ফেলাইছি। বুঝছো? এখন আমি আরো আজকে আর নেক্সট ক্লাস যেটা নিব সেটা এইচএসসির জন্য না, মানে পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের পরীক্ষায় কাজে লাগে। বুঝছো? আমি সাজেশন দিব তো, মানে সাজেশনে দেখবা যে যেগুলা এইচএসসির জন্য সেগুলো এইচএসসির জন্যই করবা, পণ্ডিতই করবা না। পণ্ডিতদের মানে পরিণতি ভালো হয় না। মানে এইচএসসির জন্য যদি সব পড়তে পারো, পারবা না, যদিও মানে সব পড়ে শেষ করতে পারবা না। আমি পারি নাই, তোমরা কি পারবা? মানে এইচএসসির জন্য এইচএসসি মতো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিবা, আর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা।
বুঝছো আমার কথা? কলেজের এক্সামের জন্য এইচএসসি রিলেটেড দুই একটা খারাপ হইলে কি যায় আসে, তাই না? আমরা দুইটা পাওয়াম, কি হলো কলেজে তো পাওই না, অনেক ক্ষেত্রে পাবো ফেল করো। এই কারণে কলেজেও এইচএসসি প্রিপারেশনই নিবা। গার্ডিয়ানদের কোনো কথা শুনবে না, গার্ডিয়ানরা বুঝে না কিন্তু, হ্যাঁ গার্ডিয়ানরা আজকালকার যারা গার্ডিয়ান এরা পড়াশোনার খবর টবর রাখে না, বুঝেও না। আমরা বুঝি, হ্যাঁ আমার চেয়ে কেউ ভালো বুঝে না। আমি 16 বছর ধরে পড়াইতেছি, আমার চেয়ে ভালো বোঝাটা ডিফিকাল্ট আছে। ওকে, তাহলে আমি রেকর্ড ক্লোজ করে দিচ্ছি।